সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমার আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। মোচার ঘন্টটা বানানোর জন্য প্রথমে আমি মোচাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি সব একসাথে। কী কী দিচ্ছি একটু দেখিয়ে নিই। প্রথমে আমি প্রেসার কুকারে দিয়েছি 1 মুঠো ভেজানো ছোলা, সাথে দিয়েছি লবণ হলুদ পরিমাণ মতো, আর দিয়েছি কেটে রাখা মোচা। দিয়ে খুব ভালো করে 3 থেকে 4টার মতো সিটি দিয়ে আমি খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কোরানো নারকেল, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, এখানে নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, সব কিছু মশলা আমি মোটামুটি রেডি করে নিয়েছি। আর বাদবাকি মশলাটা আমি আপনাদেরকে রান্না হতে হতেই দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিব। এই রান্নাটা সরিষার তেলে করলেই বেশি ভালো হয়। আপনারা চাইলে এখানে সরিষার তেলের বদলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আচ্ছা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দেওয়ার পর খুব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত, একটু মশলাটা একটু ভাজা হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেলটা একদম ফ্রেশ কোরানো নারকেল ইউজ করতে ট্রাই করবেন, যাতে করে তরকারির টেস্টটা ভীষণ ভালো আসে। একটু করে ভেজে নিয়ে আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সবগুলো দিচ্ছি, আর সাথে আদা বাটা, লঙ্কা বাটা সব একসাথে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় আমি অল্প একটু জল দিয়ে এটাকে আরেকটু করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর টমেটো। আলুটাকে চাইলে আলাদা করে ভেজেও দিতে পারেন, আমি এখানে আস্তই দিয়েছি। আমি এখানে মশলার সাথে কষতে কষতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি খুব ভালো করে মশলার সাথে টমেটো আর আলুটাকে কষিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে অল্প অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন, যাতে করে হচ্ছে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। বেশ ভালো করে মশলাটা কষে আসার পর আলুটাও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ছোলা আর হচ্ছে মোচাটা দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আস্তে আস্তে করে রান্না করে নেব। এবার হচ্ছে খুব ভালো করে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নেওয়ার পালা। রান্নাটা হতে হতে আমি এখানে অল্প একটু গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর ওটাকে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর অল্প একটু জল দিয়ে এটাকে একটু মিহি পেস্ট করে নিচ্ছি। আর এদিকে রান্নাটা আমার দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে এসেছে। আলুটা প্রায় 95%-এর মতোই সেদ্ধ হয়ে গেছে, আরেকটু সেদ্ধ হবে, আর সাথে হচ্ছে এটা আরেকটু রান্না হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু চিনি, দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু গরম মশলা, আর দিচ্ছি একদম খাঁটি ঘি। সব কিছু দেওয়ার পর আমি অল্প একটু নারকেল এখানে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। দেখতে পাচ্ছেন রান্নাটা অলমোস্ট ডান। তো আমি এখানে যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে নিব, আর নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। আর এভাবে করে ঢেকে আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো চুলায় রাখবো। তো চুলায় রাখার পর দেখতে পাবেন কত সুন্দর একটা রান্না হয়ে গেছে। এত ইজি আর এত টেস্টি একটা নিরামিষ রান্না, যেটা খেলে আপনারা বুঝতে পারবেন। বাড়িতে অবশ্যই বানাবেন এই রেসিপিটা, আর অবশ্যই কিন্তু এটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমি যেদিন রান্না করেছিলাম সেদিন কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল, সবাই ভীষণ খেয়ে প্রশংসা করেছে। তার জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন।